নমস্কার, আমি অপর আলী আমার সহপ্রতিনিধি রাজ সাহানির সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এই মুহূর্তে রয়েছি আমরা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বাসভবনে। আজ পবিত্র ঈদ এবং আগামী 15 তারিখ পয়লা বৈশাখ এবং তারপর অবশ্যই ভারতের দ্বিতীয় বৃহত্তম মর্যাদা পুরুষোত্তম রামের জন্মদিন রামনবমী সাড়ম্বরে পালিত হবে ইসলামপুরে। আর তার ঠিক আগ মুহূর্তেই আপনাদের যেটা জানানোর চেষ্টা করব, সদা কর্মচঞ্চল এবং কর্মব্যস্ত এবং দেশের গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ভোট উৎসবে ব্যস্ত জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল একজন প্রশাসক হিসাবে এবং সরকারের একজন প্রতিনিধি হিসাবে তিনি সকলের উদ্দেশ্যে আজকে কী বার্তা দেন আমরা শুনে নেওয়ার চেষ্টা করব। জুড়ে থাকুন। প্রথমত অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একদিকে গণতন্ত্রের উৎসব আর পরপর 3টা উৎসব মিনি ভারতবর্ষে ইসলামপুরে, কি বলবেন? গণতন্ত্র উৎসব চলছে, ভোট উৎসব। আজকে পবিত্র ঈদ, 1 মাস রোজা করে আজকে ইসলাম ধর্মাবলম্বী মানুষগণ ঈদ পালন করছেন। ঈদে আমরা সবাই ধর্মমত নির্বিশেষে সবাই মিলে আমরা আনন্দে ঈদ পালন করি। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন ধর্ম যার যার, উৎসব সবার। তো আজকে আপনাদের মাধ্যমে পবিত্র ঈদ উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সামনে 15 তারিখে বাংলা নববর্ষের প্রথম দিন, নববর্ষের শুভকামনা এবং 17ই এপ্রিল শুভ রামনবমী, ভগবান রাম মর্যাদা পুরুষোত্তম ভগবান রামের জন্মদিন। এই উপলক্ষেও সবাইকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে এবং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই যেন ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করব যে সবাই যেন ভালো থাকে, সামনে বছরটা সবার যেন ভালো কাটে। আমরা সবসময় আমাদের দলনেত্রী আমাদের একটাই নির্দেশ দিয়ে থাকেন যে মানুষের পাশে থাকুন। আমরা সেই নির্দেশ, প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী সেই নির্দেশ পালন করে, মানুষের পাশে থাকে, মানুষের সাথে থাকে। একটা সম্প্রীতির বাতাবরণ সবসময় ইসলামপুরে বিরাজ করে। তবুও অভিভাবক হিসাবে তাদের উদ্দেশ্যে যারা অন্ততপক্ষে এটা ভাবে যে আইনটা আমরা হাতে নিতে পারবো, সেটা যদিও অন্যায়, তাদের উদ্দেশ্যে একজন গার্জিয়ান অভিভাবক হিসাবে আপনার কি বক্তব্য থাকবে, কি বলবেন, কি সাজেস্ট করবেন তাদের? না, আইনটা কেউ হাতে নিক এটা ঠিক নয়। তাহলে তো আইনের হাত তো অনেক লম্বা। যারা আইনটা হাতে নেবে তাদের দিকে যদি আইন নিজের হাতটা বাড়িয়ে দেয় তাহলে তো সে সাজা পাবে সেটার। এই জন্য একটাই অনুরোধ করবো, কেউ যেন আইনটা হাতে নেবেন না। কোনো অসুবিধা হলে নিশ্চয়ই পুলিশ প্রশাসনকে জানাবেন, পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। তাতে যে কোনো গণ্ডগোলই হোক না কেন নির্মূল হয়ে যাবে। আর আমরা যদি নিজেরাই আইনটা হাতে নেওয়ার চেষ্টাটা করি তাহলে গণ্ডগোলটা আরও বেশি বাড়ে। আশা করবো এরকম কিছু ইসলামপুরে হবে না। আমরা সবাই একসঙ্গে থাকি, এখানে ওরকম পরিবেশও নেই, সবাই ভালো থাকবে। কোনো কিছু হলে আমরা সবাই মিলেমিশে ওটাকে সামলায় নিতে পারবো, এই বিশ্বাস, এই ভরসা আমাদের আছে। শেষ প্রশ্ন যেটা করবো, গোটা জেলাবাসী এই মুহূর্তে আপনাকে লাইভে দেখছে, গোটা জেলাবাসীর উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে আজকের এই মুহূর্তে? গোটা জেলায় বলছে যে পবিত্র ঈদ গোটা জেলায় পালিত হচ্ছে। 15 তারিখে শুভ নববর্ষ, বাংলা শুভ নববর্ষ, এবং পাশাপাশি 17 তারিখে ভগবান রামের জন্মদিন। এই 3টি, আর তারপর তো ভোট উৎসব আছেই আমাদের এখানে এই জেলায় 26 এপ্রিল। তো উৎসবে মেজাজে সবার দিনগুলো কাটুক, সবাই যেন ভালো থাকে। সবাইকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে এবং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, মিলেমিশে আমরা সবাই থাকবো, এক অপরের দুঃখে কষ্টে সুখে সবসময় এক অপরের পাশে থাকব। এই প্রতিজ্ঞা বা এই শপথ বা এই সংকল্প আমরা সবাই আজকের দিনে করছি। মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, এই মুহূর্তে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়তো সম্ভব নয়, কিন্তু প্রতি বছরই বাংলা নববর্ষ হোক বা উৎসব উপলক্ষে পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল শহরবাসীকে কিছু উপহার দেবেন, এটা প্রত্যাশা করে। কি বলবেন, কিছু পাচ্ছে নতুন ইসলামপুর শহর? এগুলো 26 এপ্রিলের পরে কিছু বলা ভালো হবে, তার আগে বলাটা এমসিসি এরিয়াতে পড়বে। আর যেটা দায়িত্ব আছে পৌরসভা, সেটা তো প্রতিনিয়ত প্রত্যেক দিনের দায়িত্ব ইসলামপুর শহরটাকে পরিষ্কার রাখা।
সেটা পৌরসভা করে থাকে। আর যেগুলো ক্যাপিটাল যেগুলো প্রজেক্ট আছে সেগুলো যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট আছে, কোনো মন্তব্য না করাই সমীচীন। ধন্যবাদ। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানায়ালাল আগরওয়াল। আজকে উৎসবমুখর পরিবেশ থাকলেও তার সাংগঠনিক কার্যক্রম কিন্তু কোনো মতেই থেমে নেই। একদিকে যেমন তার গুণমুগ্ধ যারা আছেন তারা যেমন তার সঙ্গে উৎসবের শুভেচ্ছা বিনিময়ের জন্য কোলাকুলি করে তার কাছে আশীর্বাদ গ্রহণ করে তার বাড়িতে মিষ্টিমুখ করে যাচ্ছেন, পাশাপাশি কিছুক্ষণ পরে হয়তো তিনি তার সেই ভোট উৎসবের কর্মযুদ্ধে সামিল হবেন। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে এই প্রতিবেদনটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সম্প্রীতির বার্তা গোটা জেলা তথা রাজ্য এবং দেশে পৌঁছে যাক, এই শুভকামনা নিয়ে আমি জব্বারেলে আমার সহপ্রতিনিধি রাজের সঙ্গে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই আজকে উৎসবমুখর পরিবেশের বিভিন্ন ছবি এবং তার পাশাপাশি খবর নিয়ে এবং লোকসভা ভোটের